ইউক্রেনের সামরিক বাহিনীর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়ছে স্বেচ্ছাসেবী সেনা সংগঠন স্টেপ উলভস। মূলত ষাটোর্ধ্ববৃদ্ধরাই এই ইউনিটের সদস্য। ৬৮ বছর বয়সী দলনেতার অধীনে কাজ করে আলোচনায় প্রবীণরা। দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা জাপোরিজিয়ায় অবস্থিত তাদের ঘাঁটি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইউক্রেনের সামরিক বাহিনীর অংশ নয়, তবু রাশিয়ার আক্রমণ রুখতে কাজ করে যাচ্ছে এক কামান বাহিনী। মোবাইল এই ইউনিটের সদস্যদের বেশিরভাগই ষাটোর্ধ্ব। স্টেপ উলভসের দলনেতা আলেকজান্দ্রা তারান, যার ছদ্মনাম গ্র্যান্ডপা। ৬৮ বছর বয়সী তারানের নেতৃত্বে রণক্ষেত্রে আছেন কাছাকাছি বয়সের আরও সেনারা। আবার যেসব তরুণ ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগদানে ব্যর্থ হয়েছে তাদের অনেককেও নেওয়া হয়েছে দলে। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নেই তাদের ভাণ্ডারে, বেশিরভাগই পুরনো মডেলের ম্যানুয়াল অস্ত্র। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের কাছ থেকে কয়েক দফায় সামরিক সহায়তা পেলেও চলমান সংকটে মিলছে না অস্ত্রশস্ত্র। তবুও সাহস নেই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে স্টেপ উলভস। আমাদের কাছে কত অস্ত্র আছে কিংবা কি কি অস্ত্র আছে, শুধু এর উপর ভিত্তি করে আমরা তাদের হারাতে চাই না। শত্রুদের হারাতে চাই নিজেদের দক্ষতা ও কৌশল দিয়ে। রাশিয়ার একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমন দাবি এই মোবাইল কামান বাহিনীর। কমান্ডার আমাদের টার্গেট ঠিক করে দেন, আমরা সে অনুযায়ী কাজ করি। কাজের বিনিময়ে তারা আমাদের অর্থও দেয়, অবশ্যই সেটি তাদের সামর্থ্য অনুযায়ী। আমরা এতেই খুশি। সমরাস্ত্র নিজেরাই সারান তারা। বহুদিন ধরে ইউক্রেন সামরিক বাহিনীতে যোগদানের চেষ্টা করছে আলেকজান্দ্রা তারানা এবং তার দল। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।